তোমরা তো দেখেইছো বড় মেয়ের জন্মদিনে ওকে খালি হাতে আশীর্বাদ করেছি। তখন যেহেতু সদ্য বাইরে থেকে ঘুরে এসেছি, তো একদিনের মধ্যে আর কিছু করে উঠতে পারিনি। তখনই মনে ইচ্ছা ছিল যে ওকে সবসময় পরার জন্য গলায় একটা রূপোর মালা আর সাথে একটা শিব ঠাকুরের লকেট বানিয়ে দেব। আমার ছোটো মেয়ের গলায় যেরকম রূপোর মালাটা আছে, ইচ্ছে ছিল ওই রকমই ডিজাইনের একটা রূপোর মালা ওকেও বানিয়ে দিব। ওরা এর আগেও ছিল অনেকগুলো রূপোর মালা, কিন্তু যাই হোক এক এক করে সবগুলোই ভেঙে গিয়েছে পরতে পরতে। এখনও কিন্তু খালি গলায় ঘুরে বেড়াতো। তো আজ করি কাল করি করে করা আর হয়ে ওঠে না। তো এতদিন পরে দেখো রূপোর মালাটা বানিয়ে নিয়ে এসেছি, আর সাথে একটা রূপোর শিব ঠাকুরের লকেট। আর ছোটো মেয়ের গলার লকেটটাও যেহেতু ও চিবোতে চিবোতে ভেঙে ফেলেছে, তো সেই জন্য ওর জন্যও কিন্তু একটা লকেট করে নিয়েছি। এতদিন পরে মেয়ের উপহারটা দিতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আর তোমরাও দেখো কেমন হলো উপহারটা, তা অবশ্যই জানাবে। আর ওরাও কিন্তু বেশ খুশি হয়েছে। দেখো আমি জিজ্ঞেস করছিলাম তোরা খুশি হয়েছিস? তো বলছে যে হ্যাঁ। ছোটোজন তো বলতে পারে না, কিন্তু বড়জন কিন্তু বলছিল যে হ্যাঁ খুশি হয়েছে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এখন আমি চললাম।